মিথুন লগ্ন। মিথুনের জাতক জাতিকারা সাধারণত কর্মী, দীর্ঘদেহী, পাতলা গড়নের, সুন্দর চক্ষু ও মুখ বিশিষ্ট হয়। এরা হাস্যপ্রিয় ও অস্থির মনা, চঞ্চল প্রকৃতির, মিশুকে স্বভাবের হয়। অপরকে অনায়াসে বশীভূত এরা করতে পারে। মিথুনের জাতক জাতিকারা দ্রুতগামী হয়, কৌশল প্রিয় ও এই বিষয়ে তারা ওস্তাদ হয়। মিথুনের জাতক জাতিকারা বিদ্যাপতি ও পঞ্চমপতি হল তুলা। তুলার অধিপতি শুক্র। শুক্রাচার্য দৈত্য কুলের গুরু। তিনি পণ্ডিত এবং বিদ্বান। তাই মিথুনের পঞ্চমপতি স্বক্ষেত্রে মিত্রক্ষেত্রে তুঙ্গ ও মিত্রদৃষ্ট হলে এই লগ্নে জাতক জাতিকা কাজে বিদ্যাক্ষেত্র শুভ হয়ে উন্নতিমূলক হয়। এরা শিল্পী, বাণিজ্যে, ব্যবসা, কাব্য, সঙ্গীত, অঙ্কশাস্ত্রে পারদর্শী হয়। কিন্তু তুলায় কোনো পাপ গ্রহ থাকলে বা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট কিংবা শুক্র অশুভ হলে বা পাপদৃষ্ট হলে 21 বছর বয়সে পূর্বেই বিদ্যালাভ শেষ হয়। তাই পরবর্তী অধ্যায় বা কর্মজীবন নিয়ে তারা ভাবতে থাকে। মিথুনের কর্মপতি হল বৃহস্পতি। তিনি ধনু ও মীনের অধিপতি। কিন্তু বুধ অর্থাৎ মিথুন লগ্নের অধিপতি বৃহস্পতিকে শত্রু মনে করেন, কারণ সে বৃহস্পতির পত্নী তারা দেবীর গর্ভে চন্দ্রের ঔরসে জন্মেছিলেন। অথচ বৃহস্পতি ক্ষমাশীল বলে বুধকে অপত্য স্নেহের দেখে থাকেন। তাই মিথুনের জাতক জাতিকার কর্মজীবন বৈচিত্র্যময় হতে পারে। এরা এক কর্মে কখনোই লিপ্ত থাকতে পারেন না, তবে কর্মত্যাগের পূর্বেই অন্য কাজ আবার পেয়ে যায়। তাই তেমন কোনো অসুবিধে হয় না। এরা পুরোহিত, অধ্যাপক, শিল্পী, অঙ্কনাদি, জলজ দ্রব্যের ব্যবসা, মন্ত্রীর পরামর্শদাতা, উকিল প্রভৃতি হতে পারেন। তবে কর্মজীবনের মাঝে মাঝে অনাবর্তের আশ্রয় গ্রহণ করেন বটে, কিন্তু তাতে তেমন লাভবান হতে পারেন না। মিথুন লগ্নে জাতক জাতিকার ধনপতি হল চন্দ্র। চন্দ্র দ্রুতগামী গ্রহ। কর্কট রাশি হল চন্দ্রের গ্রহ। চন্দ্র চঞ্চল। তাই বুধ লগ্নের জাতক জাতিকারা অর্থ অতি চটপট অনায়াসী রোজগার করতে সক্ষম হন, তবে তা বেশিক্ষণ স্থিতিশীল হয় না। তবে এদের হাতে অর্থ শেষ হবার পূর্বেই নতুন করে আবার অর্থ এসে যায়। তাই এদের ঐশ্বর্যশালী না বলে আর্থিক ব্যাপারে মোটামুটি সুখী বলা চলে। মিথুন লগ্নের সপ্তমপতি হলেন বৃহস্পতি। কিন্তু বুধ বৃহস্পতিকে মোটেই দেখতে পারে না।
যদিও বৃহস্পতি বুধকে ভালোবাসে, তাই এই লগ্নের জাতক যদি পুরু হয় তাহলে সে পত্নীকে কখনোই সুনজরে দেখে না। আর মিথুনের জাতক জাতিকা হলেন যে স্বামীকে সে দেখতে পারে না। এরা যে কোনো নিজেরাই হোক না কেন একাধিক প্রেম বা একাধিক নারী ও পুরুষের প্রতি আকৃষ্ট হয়। কখনো বা প্রণয় ঘটিত বা কপট প্রেমের বদনামও এদের আছে। তুলা রাশির ক্ষেত্রে মিথুনের জাতক জাতিকার সন্তান ভাব বিচার করতে হবে। তুলা শুক্রের পুরুষ, তাই মিথুনের জাতক জাতিকার অধিকাংশ সময় প্রথম সন্তান পুত্র হতে দেখা যায়। এদের সন্তান সংখ্যা 1 থেকে 2 হতে পারে। এদের মধ্যে প্রথম দিকের সন্তানরাই লাভবান হয়। এই মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যপতি হল শনি। শনি বুধের মিত্রস্থ গ্রহ, তাই এদের ভাগ্য ভালোই বলা চলে। বিশেষ করে কর্কট চন্দ্র ও কুম্ভ শনি অথবা কর্কটে শনি ও কুম্ভে চন্দ্র থাকলে এরা বিশেষ ভাগ্যবান হয় এবং সুখে দিন কাটাতে পারে। কিন্তু নবমে বা কুম্ভে কোনো পাপ গ্রহ থাকলে ভাগ্যস্থানে উন্নতির হানি ঘটে এবং বন্য বিড়ম্বনার মধ্যে জীবন পরিচালিত হয়। তবে মিথুনের জাতক জাতিকারা সৎ হলে খুবই সৎ হয়, অন্যথায় বিশেষ অসাধু ও প্রতারক এমনকি লম্পট হতে পারে। মিথুন লগ্নের জাতক জাতিকারা আয় বা লাভাধিপতি হলেন দেব সেনাপতি মঙ্গল, কিন্তু বুধের সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো না হওয়ার দরুন এদেরকে অনেক সময় কষ্ট করে অর্থ উপার্জন করতে হয়। তবে ভূমিজ দ্রব্য, কাঠের ব্যবসা, কৃষি দ্রব্য ইত্যাদি পেশা থেকে এরা কিন্তু লাভবান হতে পারে। সেই সঙ্গে পুলিশ, শাসন বিভাগীয়, সেনা বিভাগীয়, আয়কর বিভাগীয়, অস্ত্র কারখানা, গোলা বারুদ কারখানা, গৃহাদি সহ মালের দ্রব্য সামগ্রী প্রভৃতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যবসায়িক লেনদেন থাকলে ভালোই উপায় হয়। মিথুন লগ্নের ব্যয়পতি হল শুক্র। শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক শুভ। শুক্র দৈত্যাচার্য ও সুরাপানকারী। সৌন্দর্য দ্রব্য, পোশাক, সুগন্ধি বা সুন্দর সজ্জা, ছবি, তৈলচিত্র, চলচ্চিত্র প্রভৃতি ব্যাপারে মিথুনের জাতক জাতিকাদের অধিক ব্যয় হয়। বৃহস্পতি শুভভাবে না থাকলে এবং শনি ধর্মীয় অনুকূল্য না পেলে মিথুনের জাতক জাতিকারা ভোগ বাসনা, পর নারী বা পর পুরুষ গমনেচ্ছুক, যাত্রা, থিয়েটার, নাটক প্রভৃতিতে অর্থ ব্যয় করে। আয়ুর ক্ষেত্রে মকর রাশি, কর্ক রাশি, বৃষ রাশি এবং ধনু রাশি এই কয়টি ভাব যথাক্রমে অষ্টম, দ্বিতীয়, দ্বাদশ এবং সপ্তম স্থান। এই কয়টি ভাবের শুভাশুভের উপর মিথুন জাতক জাতিকাদের আয়ু নির্ভরশীল।
যদি 4টি ঘরেই শুভ গ্রহ থাকে তাহলে দীর্ঘায়ু, যদি 3টে ঘরে শুভ গ্রহ থাকে তাহলে মধ্যমায়ু, এবং 2টি ঘরে শুভ গ্রহ থাকে তাহলে অল্পায়ু। এই 4টি ঘরে পাপ গ্রহ এবং তাতে কুদৃষ্টি পড়লে বাড়লেই প্রাণ হানি হতে পারে। এদের শুভ রত্ন হল পান্না, ভালো একটি পান্না আপনাকে সোনায় বাঁধিয়ে ডান হাতে অনামিকায় পড়তে পারেন। আর যদি না পারেন কিনতে তাহলে 2টি বিদ্যাধারকের মূল আপনি কিনে পড়তে পারেন। তবে একটা জ্যোতিষের সঙ্গে একবার যোগাযোগ করে নিন, ভালো হয়। নমস্কার।